ট্যাংরা মাছ চাল কুমড়ো দারুণ সুন্দর, খাবেন তো মন ভরে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ট্যাংরা মাছ চাল কুমড়ো দিয়ে রান্না করব। ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু বলেই হবে না, খুব সুস্বাদু। রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ট্যাংরা মাছ, নুন হলুদ দিয়ে ধুয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কচি চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে ভালো করে ধুয়েছি, তারপর কেটে নিয়েছি। এভাবে মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, ধনে, মৌরি, কাঁচা লঙ্কা। এই মশলা দিয়ে রান্না করব জল দিয়ে। মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়, মেশিনে বাটা করে নেব। আর কড়াইটা গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা একটু বেশি হয়ে গেছে, তেলটা কমিয়ে নেব। তেল কমিয়ে নিয়েছি। এই তেলে মাছ ভাজা করব। তেল গরম হয়েছে, শুকনো খুন্তি দিয়ে কড়াইতে তেলটা মাখিয়ে নিচ্ছি। এভাবে তেল মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায়। এখানে কড়াইটা গরম হচ্ছে, তেল গরম হচ্ছে। ট্যাংরা মাছগুলি নুন হলুদ দিয়ে ধুয়েছি, নুন হলুদ মাখিয়ে এখন এই গরম তেলে দিয়ে দেব। এভাবে ট্যাংরা মাছ খুব তাজা, এগুলি দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলি এখানে ভাজা করব। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে। এভাবে ছড়িয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হবে, ভাঙবে না। খুব সুন্দরভাবে রান্না করছি, ঘষে নিতে হবে, তাহলে মাছগুলি সুন্দর ভাজা হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব এখান থেকে। এই কড়াইতে আবার ওই যে তেলটা কমিয়েছিলাম ওখান থেকে এই অল্প তেল দিলাম। এই অল্প তেলেই রান্না হবে, অল্প তেল বলে বুঝাই যাবে না, এত টেস্ট হবে রান্নাটা। এভাবে আপনারা রান্না করে দেখবেন, মশলাটা দিয়ে বেশ ভালো লাগবে। এই যে কালো জিরে ফোড়নে দিলাম, কালো জিরেটা ফুটছে। কালো জিরেটা ফুটে ওঠার পর ওই যে মশলাটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, মৌরি অল্প করে করে দিয়েছি। এই মশলাটা দিলাম, জারটা ধুয়ে জল দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি মশলার মধ্যেই, প্রয়োজনে পরে আবার দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য। এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রান্নাটা ভালো লাগে, সেন্ট হয়। শুকনো লঙ্কার গুঁড়োও খেতে হয় মাঝে মধ্যে। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, কালো জিরে ফোড়ন দেওয়া মশলা। এই যে রান্নাটা এত সুন্দর হবে এই মশলা দিয়ে রান্না করলে, ভেবেই বোঝা যাবে না এত টেস্ট। চাল কুমড়োগুলি এভাবে কেটেছি, ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, এর জন্য এভাবে লম্বা লম্বা করে কেটেছি। মশলার মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিলাম, বিচির জায়গাটা ফেলে দিয়েছি। এভাবে নুন দিচ্ছি চাল কুমড়োর মধ্যে, নুনটা মিশিয়ে নেব। তাহলে চাল কুমড়োর যে নিজস্ব একটা জল আছে, এই জলটা বেরোবে। এই জলেই চাল কুমড়োগুলি নরম হবে। পাশে গরম জল করছি ঝোলের জন্য। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করলে রান্নাটা টেস্টফুল হয়। পাশের চুলায় গরম জল বসিয়ে দেওয়া যায়, বা ফ্লাস্কে জল রেখে দিলেও এই জল দিয়ে রান্না করা যায়। এভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর ঢাকনাটা তুললাম, আবার মশলাটা কষিয়ে নিচ্ছি চাল কুমড়ো সমেত। এভাবে রান্না করে দেখুন, দারুণ লাগবে। চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করতে একবার না আবার রান্না করতে ইচ্ছে করবে। ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এখানে চাল কুমড়ো সেদ্ধ হবে, তারপর মাছও সেদ্ধ হবে। এভাবে ঝোলটা দিতে হবে যে চাল কুমড়ো সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হওয়ার পরেও ঝোল থাকবে। এখন ঢাকা দিয়ে দেব, এগুলি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করছি। চাল কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম, সেদ্ধ হয়নি, আরও ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এখন চাল কুমড়ো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ভাজা ট্যাংরা মাছগুলি এইখানে দিয়ে দিলাম। মাছগুলি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলি সেদ্ধ হলে
মাছের ফ্লেভার হবে রান্নাতে। ট্যাংরা মাছের ফ্লেভার, চাল কুমড়োর ফ্লেভার মিলে দারুণ একটা রেসিপি হবে, মশলার ফ্লেভার। যা যা মশলা দিয়েছি এসব মশলা দিয়ে রান্না করে দেখো, বেশ ভালো লাগবে। বললাম, খেয়ে কমেন্টস করো ভালো লাগে কি না। চাল কুমড়োতে একটু চিনি দিতে হয়, টক টক তো একটু চিনি দিচ্ছি, চামচে 4 ভাগের 1 ভাগ, ভালো লাগবে। বিলিতি ধনেপাতা ভালো করে ধুয়েছি, নুন জলে ভিজিয়ে রেখে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম। দেশি ধনেপাতাও দেওয়া যায়, এখন তো বিলিতি ধনেপাতার সময় এখানে, এর জন্য এখানে বিলিতি ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি আলতো করে, মাছগুলি যাতে ভেঙে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে। যা একটা রান্না হয়েছে এভাবে রান্না করে দেখুন। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে দেখো, মাছ আর চাল কুমড়ো মিলেমিশে দারুণ একটা ফ্লেভার হয়েছে, দারুণ টেস্টি রান্না হয়েছে। আমি বললেই হবে না, রান্না করে খেয়ে দেখো, কথাটা সত্য কি মিথ্যা। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে রান্না করে খাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।